তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 26শে জুন 2020 শুক্রবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সব থেকে বড় সব থেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা করে ডিটেলসে জানবো। তার সাথে সাথে আরও বেশ কিছু দরকারি খবরও আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজ আমি প্রথমেই বলতে যাব যে আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আপনি যদি দেশের সাথে দেশের পাশে থেকে থাকেন, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন যে আই লাভ ইন্ডিয়া। তার সঙ্গে অবশ্যই আপনি লিখবেন যে আপনি কোথা থেকে দেখছেন। যেমন আই লাভ ইন্ডিয়া কলকাতা থেকে, আই লাভ ইন্ডিয়া বর্ধমান থেকে, আই লাভ ইন্ডিয়া বাঁকুড়া থেকে, আই লাভ ইন্ডিয়া ব্যাঙ্গালোর থেকে। অবশ্যই আপনি আপনার জায়গার নামটা কিন্তু লিখতে ভুলবেন না বন্ধুরা। এইবারে আমরা দেখলাম কি এখনকার সব থেকে বড় কি খবর উঠে আসছে। প্রথমেই আমরা নজর রাখবো যে করোনার জেরে কোথায় কি অবস্থা চলছে। দেখুন, আমাদের দেশে যা অবস্থা এখন রয়েছে, আক্রান্তের সঙ্গে তো এখন বাড়ছে, জানা গেছে 4,73,105 জন মানুষ আমাদের দেশে এখন করোনায় আক্রান্ত। সেই সঙ্গে জানাবো যে 14,894 জন মানুষের মৃত্যু হয়েছে আমাদের দেশে। কিন্তু এটাও দেখা গিয়েছে যে এবার কিন্তু বহু মানুষ সুস্থ হয়ে উঠছেন। অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের যা খবর যে 15,648 জন মানুষ করোনায় আক্রান্ত হলেও 606 জন মানুষের মৃত্যু হলেও আবার অনেক সংখ্যক মানুষ 10,000-এরও বেশি মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠছেন, সেই খবর কিন্তু পাওয়া গিয়েছে। অন্যদিকে এইবারে গোটা পৃথিবী জুড়ে কিন্তু যে করোনার অবস্থার খবর যে উঠে আসছে, আপনি কিন্তু শুনলে একটু অবাক হবেন। কেননা জানা গিয়েছে যে 95 লক্ষেরও বেশি মানুষ গোটা পৃথিবী জুড়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। 95,73,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত গোটা পৃথিবীতে। সেই সঙ্গে জানাবো মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। 4,86,000-এরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে গোটা পৃথিবী জুড়ে করোনার জন্য। বুঝতে পারছেন কি অবস্থা চলছে বন্ধুরা। আপনারা প্রত্যেকে অবশ্যই সাবধানে থাকবেন, মাস্ক কিন্তু অবশ্যই পরতেই হবে প্রত্যেককে। সেই সঙ্গে আমি বলে দিই যে আমেরিকার খবর এখন কি চলছে। দেখুন, আমেরিকার যে অবস্থা দেখা গেছে, সেখানেই কিন্তু করোনার দাপট বা করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি রয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 24 লক্ষেরও বেশি মানুষ, 24,64,000-এরও বেশি মানুষ আমেরিকাতে করোনায় আক্রান্ত। এবং মৃত্যুর সংখ্যা যা অবস্থা আমরা জানতে পারছি যে 1,24,000-এরও বেশি মানুষ আমেরিকাতে কিন্তু মৃত্যু হয়ে গেছে করোনার জন্য। তো এই সব চলছে অবস্থা। এইবার আমরা এখন নজর রাখবো অন্যান্য কি সব থেকে বড় খবর উঠে আসছে। হ্যাঁ, প্রথমেই একটা শান্তির খবর বা স্বস্তির খবর যাই বলবো কেন সেটা কিন্তু জানাবো। তবে পকেটের জন্য কতটা স্বস্তি সেটাও কিন্তু দেখে নিতে হবে। কেননা অবশেষে জানা যাচ্ছে এইবার স্বস্তি, করোনার ওষুধ কোভিফর আসছে বাংলায়। কিন্তু দাম কত হতে পারে, অনেক মানুষের মনে কিন্তু এখন সেই প্রশ্নই ঘোরাঘুরি করছে। আমি জানি যে এইবারে কিন্তু আর দেরি নয়, বঙ্গে আসছে করোনার ওষুধ রেমডেসিভির। তো রেমডেসিভির যেটা আসছে আমি বলে দিই, সুস্থতার হারকে বাড়িয়ে দেয় এই রেমডেসিভির। ওষুধের জেনেরিক নাম রেমডেসিভির, আর ভারতে ওষুধের ব্র্যান্ডের নাম, যেটা ব্র্যান্ডের নাম রয়েছে সেটা হচ্ছে কোভিফর। আর জানাতে চাইবো যে প্রাথমিকভাবে করোনার ওষুধের 100 মিলিগ্রামের সিসি পাওয়া যাবে বাজারে। আর একটি সিসি ওষুধের দাম, মানে 1 সিসি ওষুধের দাম 5,400 টাকা। আর তার সঙ্গে বলি যে করোনা আক্রান্তকে 6 দিনে খাওয়াতে হবে 700 মিলিগ্রাম ওষুধ। কাজেই 6 দিনে করোনার ওষুধ বাবদ খরচ 37,800 টাকা। মানে বুঝতে পারছেন পকেটে কিন্তু টান পড়তে পারে, এটা কিন্তু এই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন কি অবস্থা। একদিকে করোনার হাত থেকে মুক্তির আনন্দ বা মুক্তির খবর যেমন মিলছে, ওষুধ আসছে যেমন ভালো খবর, ভালো কথা, কিন্তু তার সঙ্গে পকেটে টান পড়ছে, এটা কিন্তু সবার জন্য খুব একটা আনন্দের খবর কিন্তু নয়। অন্যদিকে এইবার আমরা জানবো পরবর্তী যে খবর উঠে আসছে। দেখুন, পরের খবর বিশেষ বড় এক জোরদার ধামাকাদার খবর উঠে এলো এখন। কেননা ভরা পার্লামেন্টে কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে শহীদ বললেন ইমরান খান। বুঝতে পারছেন কি কাণ্ড খালি চলছে, এইরকমটাই জানা গেল। আমি জানি দিই, পার্লামেন্টে দাঁড়িয়ে ওসামা বিন লাদেনকে শহীদ আখ্যা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমনই কিন্তু খবর পাওয়া গিয়েছে। আমি জানতে চাইবো যে বৃহস্পতিবার ইমরানের এমন লাদেন প্রীতিতে স্তম্ভিত অনেকেই কুখ্যাত জঙ্গি লাদেনকে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে শহীদ আখ্যা দেওয়ায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে, এই রকম খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আমরা পরবর্তী যে বড় খবরে নজর রাখবো বন্ধুরা,
চীনকে নিয়ে বিশেষ বড় এক খবর পাওয়া গেল। কেন চুক্তি ভঙ্গ করে মে মাস থেকেই, এখন নয়, মে মাস থেকে সীমান্তে সেনা জড়ো করেছে চীন। মারাত্মক অভিযোগ ভারতের। বুঝতে পারছেন, এখন নয়, অনেক আগে থেকে কিন্তু চীন প্রস্তুতি নিচ্ছিল, এমনটাই কিন্তু খবরে জানা যাচ্ছে। মে মাসের শুরু থেকেই সীমান্তে চীন সেনা ও অস্ত্র মজুত করতে শুরু করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মারাত্মক অভিযোগ করা হলো চীনের বিরুদ্ধে। শুধু এই কদিন আগে ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা নয়, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব অভিযোগ করলেন যে মে মাস থেকেই সীমান্ত বরাবর সেনা ও অস্ত্র মজুত করতে শুরু করেছিল চীন, যা একেবারে ভারত চীনের চুক্তি বিরোধী। বুঝতে পারছেন, এই সব অবস্থা কিন্তু চলছে। আর তার সঙ্গে আমি বলে দিই যে আরও যেটা জানা গেছে, এদিকে সূত্রের খবর, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতও আবার সেনার সংখ্যা বৃদ্ধি করতে শুরু করেছে। আর জানা যাচ্ছে যে ইন্দো তিব্বতীয় পুলিশ বাহিনীও মোতায়েন করা হচ্ছে, মজুত করা হচ্ছে অস্ত্র। চীনের গতিবিধির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে দাবি করেছে একটি জাতীয় সংবাদ মাধ্যম। মানে বুঝতে পারছেন, এই সব চলছে এখন কাণ্ড কারখানা। অন্যদিকে বিশেষ বড় যে খবর আমরা আপনাকে জানাবো যে এইবার কিন্তু সাহসী জওয়ানদের উদ্বুদ্ধ করলেন সেনা প্রধান। চীন বাহিনীর মোকাবিলার জন্য দিলেন শংসাপত্র। আমাদের ভারতবর্ষের জন্য খুবই কিন্তু ভালো খবর বলতে পারেন যে এইবার কিন্তু চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে যে সেনা জওয়ানরা অংশ নিয়েছিলেন তাদেরকে সাহসিকতার স্বীকৃতি স্বরূপ সেনার শংসাপত্র তুলে দেন সেনা প্রধান। অত্যন্ত কিন্তু সুখবর। তার সঙ্গে আমরা পরবর্তী বড় খবরের নজর রাখবো। একটু কিন্তু সাবধানে থাকতে হবে বন্ধুরা আপনাদের সবাইকে, কেননা জানা গেছে দেশের বিদ্যুৎ ক্ষেত্র চীনের টার্গেট। একটি যেটা বলছে মেল আইডি নিয়ে রাজ্যকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র, এমন খবর কিন্তু পাওয়া গিয়েছে। আমি জানাতে চাইবো যে গত 21শে জুন কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে আর রাজ্যগুলিকে পাঠানো সেই নির্দেশিকায় একটি নির্দিষ্ট মেল আইডির উল্লেখ করা হয়। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ভালোভাবে শুনে নিন, ncov2019@gov.in এই ইমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু যদি একটা মেল আসে তাহলে কিন্তু খুলবেন না, খুললে কিন্তু মুশকিল হতে পারে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। জানা যাচ্ছে চীন সেনা শুধু সীমান্তেই নয়, ভারতের অভ্যন্তরও সমানভাবে চোখ রাঙাচ্ছে। তারা টার্গেট করছে ভারতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে, এমন খবরই কিন্তু উঠেছে। আর সেই জন্য এমনই নির্দেশিকায় রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তো বুঝতে পারলেন কীভাবে অবস্থা চলছে। আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। আর এই ইমেল এলে অবশ্যই কিন্তু কেউ ক্লিক করবেন না বা খুলবেন না দয়া করে। এর সঙ্গে আমরা পরবর্তী বড় খবরের নজর রাখবো। দেখুন, এইবারে কিন্তু একটু অন্য রকমের খবর আপনাদের জানা কিন্তু অত্যন্ত দরকার। কেন জানা যাচ্ছে মাত্র 34 মিনিটে মরবে করোনা ভাইরাস। কিভাবে শুনে নিন। গবেষণায় প্রকাশ করলেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে একটি গবেষণায় যেটা বলছে যে বলা হচ্ছে তীব্র সূর্যের আলোর পরে মাত্র 34 মিনিটে 90% করোনা ভাইরাস নির্মূল হতে পারে। মানে বুঝতে পারছেন, ধরুন দুপুরের দিকে গরম যে রোদ থাকছে, সেই রোদে কিন্তু এই 34 মিনিট ধরুন কোনো জামাকাপড় বা কোনো কিছু রাখা হয়, সেই 34 মিনিট কিন্তু 90% করোনা ভাইরাস নির্মূল হতে পারে, এমনটা কিন্তু অনেক গবেষকরা মনে করছেন। সেই খবর কিন্তু আপাতত উঠে আসছে। এর সঙ্গে আমরা পরের যে বড় খবর সেদিকে নজর রাখবো। বিশেষ বড় খবর যে একদিনে রাজ্যে আক্রান্ত 475 জন মানুষ, মৃত 15 জন। তবে একটু আশার আলো দেখা যাচ্ছে, কেননা সুস্থতার যে হার এখন 65% উপরে, এমন খবরে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা শুধু এটা চাইবো না, আমরা প্রত্যেকে চাই যে করোনা যেন আমাদের রাজ্য থেকে, আমাদের দেশ থেকে এবং গোটা পৃথিবী থেকে ধুয়ে মুছে একদম পুরোপুরি সাফ হয়ে যাক। সেটা কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকে চাইছি। এর সঙ্গে আমরা পরের খবরের নজর রাখবো বন্ধুরা, আমাদের দেশের খবর, আমাদের ভারতবর্ষের খবর। সংক্রমণ কিন্তু বাড়ছে এখনো লাফিয়ে। রেকর্ড ভেঙে 24 ঘন্টায় করোনা আক্রান্ত প্রায় 17,000, মৃতের সংখ্যা বেড়ে 14,894। মানে বুঝতে পারছেন এখনো কিন্তু রেকর্ড তৈরি হচ্ছে। আর জানা গেছে এটি এখনো পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। মানে বুঝতে পারছেন 17,000 প্রায় কিন্তু আক্রান্ত হলেন একদিনে। তাই অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন, এটা কিন্তু আরও একবার মনে করালাম। আর সরকার দেওয়ার সমস্ত নির্দেশ কিন্তু অবশ্যই মেনে চলবেন আপনারা বন্ধুরা। এইবারে পরের খবর, সাফল্যের খবর। জানা গেল বড় সাফল্য অক্সফোর্ডের। সব ঠিক থাকলে বছর শেষেই মিলবে করোনার ভ্যাকসিন। বুঝতে পারছেন, এই প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো কোনো করোনা ভাইরাসের ভ্যাকসিন। তো অত্যন্ত সুখবর, শুধু সেখানের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য। আমরা প্রত্যেকে চাইছি যে
পুরো মানব জাতির ভালোর জন্য, পুরো মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এই ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব যেন সাকসেসফুল হয় এবং বাজারে আসে। সেই সঙ্গে আমরা এটাও চাইবো যে প্রত্যেকের যেন আয়ত্তের মধ্যে থাকে, মানে প্রত্যেকে যেন কিনতে পারেন, পয়সা খরচা করতে পারেন, সেটা কিন্তু দেখতে হবে। কারণ অত্যন্ত বেশি দাম হলে কিন্তু আবার অনেক গরিব ভাই বন্ধুর জন্য মুশকিল হতো, সেটা কিন্তু নজর রাখতে হবে। আমরা চাইছি এটা যেন খুব শীঘ্রই বাজারে আসুক। এর সঙ্গে আমরা পরবর্তী বড় খবরে নজর রাখবো বন্ধুরা। পরের খবর মালদহ থেকে, কারণ জানা গেল মালদহে বেড়েই চলেছে করোনার প্রকোপ, নতুন করে সংক্রমিত 20 জন, এবার আক্রান্ত হয়েছেন সেখানকার বিডিও। বুঝতে পারছেন কি অবস্থা চলছে। আর এই যে করোনা, জানা যাচ্ছে যে এদিন নতুন আক্রান্তের মধ্যে রয়েছেন ওল্ড মালদা ব্লকের বিডিও। আমি যেটা বলছিলাম যে করোনা কিন্তু কারোর মুখ দেখে বাদ বিচার করে না, যাকে পায় তাকে কিন্তু পাগড়াও করে। তাই কিন্তু এটা আমি অবশ্যই জানছি যে করোনা থেকে দূরে থাকাই ভালো। আর দূরে থাকার কিন্তু একটাই, আপনি একটা পদ্ধতি অবলম্বন করলে দূরে থাকতে পারেন, সাবধানতা অবলম্বন কিন্তু আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আপনি করোনার হাত থেকে অবশ্যই কিন্তু বেঁচে থাকতে পারবেন বা দূরে থাকতে পারবেন, এটা কিন্তু অবশ্যই জানলাম। এর সঙ্গে আমরা পরবর্তী বড় খবরে নজর রাখবো, যে বিশেষ বড় খবর যেটা জানাচ্ছে তিব্বত দখলের পর চীনের লক্ষ্য। চীনকে নিয়ে বিশেষ বড় খবর, যে বলা হচ্ছে তিব্বত দখলের পর চীনের লক্ষ্য নেপাল আর লাদাখ। ভারতকে সতর্ক করলেন তিব্বত প্রধান, এমন খবরই কিন্তু আপাতত পাওয়া গেছে। 1960 সালের পর থেকে গোটা দক্ষিণ এশিয়া দখলের দিকে নজর রেখেছে চীন। মারাত্মক তথ্য দিয়ে ভারতকে সতর্ক করলেন তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লবসাং সাঙ্গে। তিনি বললেন চীনা আগ্রাসনের মুখে পড়তেই হবে ভারতকে। বুঝতে পারছেন এই সব কিন্তু কাণ্ড কারখানা এখন কিন্তু চলছে। এর সঙ্গে আমরা পরের যে বড় খবরে নজর রাখবো বন্ধুরা। জানা গেছে 24শে জুলাই মুক্তি পেতে চলেছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি, তবে বড় পর্দা নয়, শেষ ছবিটি মুক্তি পাচ্ছে OTT প্ল্যাটফর্মে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। মানে OTT প্ল্যাটফর্মে কিন্তু মুক্তি পাবে। বড় পর্দার নিজেকে হিরো দেখার শেষ সুযোগটাও হাতছাড়া হলো সুশান্তের, এমন খবর কিন্তু উঠে আসছে। এর সঙ্গে আমরা পরের খবরে নজর রাখবো বন্ধুরা। জানা গেল নুন জলকে নিয়ে বিশেষ বড় খবর, মানে নুন জলকে নিয়ে খবর নয়, গবেষণা থেকে কি খবর উঠেছে সেটা আপনাকে জানাবো। কারণ জানা যাচ্ছে নুন জলে কমতে পারে করোনার বিপদ, এটা অনেকে নিশ্চয়ই জানতে চাইছে, নুন জলে কি কমতে পারে করোনার বিপদ। তো গবেষকরা সহজেই দেখাচ্ছেন করোনা মুক্তির আশা। আমি বলে দিই যে এমন আশা নিয়েই কিন্তু গবেষণা শুরু করেছেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন নুন জল যেটা হচ্ছে গার্গেল করলে অনেক সময় কাশি কমে যায় আর নাক বন্ধ থাকে না, তাড়াতাড়ি রোগী সেরে ওঠেন। তারা মনে করছেন যে এমনটাও হতে পারে যে নুন জল কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই কমিয়ে দিতে পারে গার্গিল করলে, এমনটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, সেটা কিন্তু জানলাম। এর সঙ্গে আমরা পরের বড় খবরে নজর রাখবো বন্ধুরা, যে জানাচ্ছে CBSE বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষা বাতিল, একই পথে ICSCও। আমি বলে দিই যে করোনা পরিস্থিতিতে যেটা খবর পাওয়া গেল এখন, যে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল বোর্ড। CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষাগুলি কিন্তু 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও CBSE বোর্ড দেশের শীর্ষ আদালতকে জানিয়ে দিয়েছে জুলাইয়ের পরীক্ষাগুলি বাতিল করা হচ্ছে। আর CBSEর মতো একইভাবে বাতিল হয়ে যাচ্ছে CISCE, ICSE ও ISC বাকি পরীক্ষাও। মানে বুঝতে পারছেন এবার কিন্তু এই পরীক্ষাগুলো বাতিল হচ্ছে। আর আমি জানতে চাইবো যে CISC জানিয়েছে তারা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে গ্রেড দেবে, এমন খবর পাওয়া গেছে আপাতত। অন্যকে জানাই যে আমাদের রাজ্যের যা খবর, পশ্চিমবঙ্গের খবর, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাস্ক, পূর্ব বর্ধমানের প্রস্তুতি কিন্তু এখন তুঙ্গে। প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর পূর্ব বর্ধমানের সেই মাস্ক তৈরির কিন্তু কাজ চলছে পুরো দমে, এমন খবর কিন্তু সেখান থেকেই উঠে আসছে। এর সঙ্গে পরের খবরে আমরা নজর রাখবো বন্ধুরা। এবার কিন্তু হয়ে গেল কুপকাত, মানে কে মানুষ নয় করোনা। শুনে নিন ভালোভাবে খবরটা, কি খবর, আশার আলো ভালো খবর। কেন করোনাকে কুপকাত করলেন 94 বছরের বৃদ্ধ, মারণ ভাইরাসকে হারিয়ে ফিরলেন বাড়ি। ঠিকই শুনছেন, মারণ করোনাকে হেলায় হারিয়ে বাড়ি ফিরলেন 94 বছর বয়সী বৃদ্ধ। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে তিনি সবথেকে বেশি বয়সের করোনা জয়ী, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। মানে বুঝতে পারছেন যে একেবারে করোনা হলে যে গন্ডগোল তা কিন্তু নয়, করোনার হাত থেকে বয়স্করা মুক্তি পাচ্ছেন, এই খবর কিন্তু আপাতত উঠে আসছে। সেটা কিন্তু এই ঘটনা কিন্তু তারই একটা বিশেষ প্রমাণ। তার সঙ্গে আমরা পরের যে বড় খবরের নজর রাখবো বন্ধুরা, এইবারে কিন্তু পতঞ্জলিকে নিয়ে এক বড় খবর উঠে আসে। জানা কিন্তু
জানতে অত্যন্ত দরকার যে করোনার ওষুধের লাইসেন্স দেওয়া কিন্তু হয়নি পতঞ্জলিকে নোটিশ উত্তরাখণ্ডের আয়ুষ দপ্তরে। এইবারে কিন্তু ঘটল অন্য রকমের এক মহা গন্ডগোলের কাণ্ড, মানে মহা গন্ডগোল বলবো না, মহাকাণ্ডই বলতে হবে। কেননা শুনে নিন কি হয়েছে, যে ফেয়ার অ্যান্ড লাভলি চললে পতঞ্জলি নয় কেন, এমনই কোশ্চেন কিন্তু করছেন অনেকে। করোনা ওষুধ বিতর্কে রামদেব ভক্তদের যুক্তি কিন্তু এটাই। সোশ্যাল মিডিয়ায় পতঞ্জলি ও রামদেবের পক্ষেও সওয়াল করেছেন অনেকে। বিরোধী পক্ষকে পাল্টা জবাব দিতে রামদেব ভক্তদের হাতিয়ার যে ফেয়ার অ্যান্ড লাভলি, মানে বুঝতে পারছেন তারা বলছেন ফেয়ার অ্যান্ড লাভলি চললে তাহলে পতঞ্জলি নয় কেন, তারা কিন্তু এটাই বলছেন। মানে বুঝতে পারছেন কিসের প্রমাণ কি দিয়ে দেওয়া হচ্ছে, এইরকম কিন্তু কাণ্ডকারখানা এখন কিন্তু চলছে। এর সঙ্গে আমরা পরের যে বড় খবরে নজর রাখবো বন্ধুরা, পরের খবর যে করোনা সতর্কতায় এবছর আর কোনো মুখোমুখি ক্লাস নয়, বড় সিদ্ধান্ত নিল আইআইটি বোম্বে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। এর সঙ্গে আমরা পরের খবরের নজর রাখবো বন্ধুরা। জানা গিয়েছে যে টানা 19 দিন বাড়লো তেলের দাম আমাদের দেশে, আগামী কয়েকদিন কিন্তু আরও দাম বাড়ার আশঙ্কা রয়েছে, এমনটা কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে, সেটাও জানলাম বন্ধুরা। এর সঙ্গে বলে দিই যে এখন যে ট্রেন চলছে অগাস্ট মাসেও নয় রেগুলার ট্রেন ভরসা সেই এসি স্পেশালি এমন খবর পাচ্ছে। জানিয়ে দিই যাদের ট্রেনের টিকিট বাতিল হচ্ছে তাদের পুরনো টিকিটে আর যাতায়াত করা সম্ভব নয়, তাদের ফের নতুন করে ট্রেনের টিকিট বুকিং করতে হবে। যে সমস্ত যাত্রীদের অগ্রিম টিকিট বাতিল করা হচ্ছে তাদের পুরো টাকাটাই ফেরত দেওয়া হচ্ছে, এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে জানলাম বন্ধুরা। তো চলুন এবার আমরা দেখলাম কি এখনকার আবহাওয়ার খবর কি বলছে। দেখুন এখন যে অবস্থা মিলিমিশে চলবে অবস্থা, দক্ষিণবঙ্গে এখন কিন্তু গরমটা জারি থাকবে, কোথাও কোথাও কিন্তু মেঘ লেখার সময় হঠাৎ করে বৃষ্টি হলে অবাক হবে না। তবে আজ থেকে শনিবার রবিবার থেকে কিন্তু বৃষ্টির পর আরও বাড়বে দক্ষিণবঙ্গে, সঙ্গে উত্তরবঙ্গে লাগাতার এখন কিন্তু জোরদার ভারী বৃষ্টি হতে পারে এবং অনেকে বাংলাদেশের মধ্যে ওখানে কিন্তু মিলিমিশে চলবে, কোথাও রোদ কোথাও বৃষ্টি কিন্তু জারি থাকবে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কোথাও রোদের দেখা মিললে তো কোথাও বৃষ্টি, কিন্তু আজ থেকে শনিবার এবং রবিবার থেকে আরও বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়তে চলেছে, এটা কিন্তু অবশ্যই জানছি বন্ধুরা। আর মনে এখন করোনার হাত থেকে বাঁচার কিন্তু এখন একটাই উপায়, একটাই রাস্তা, সাবধানতা কিন্তু অবলম্বন করতেই হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন বন্ধুরা। তো বুঝতে পারছেন এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন। না সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাবেন নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।